দিয়ে দিয়ে বুঝানো আছে মুন্ডমালিনী মা। কার মুন্ডগুলো? মুন্ডগুলো নিয়ে মালা করে পরে আছেন মুন্ডমালিনী। মুন্ডগুলো কার? সব থার্ড ক্লাস। এইরকম ত্রিপুণ্ড। ত্রিপুণ্ড কাদের থাকে? সব অসুরদের থাকে। সেই অসুরগুলো মারা গেছে শিব ঠাকুরের হাতে আর শিবানীর হাতে। সেই মুন্ডগুলো নিয়ে মা মুন্ডমালিনী হয়েছেন। তাদের হাতগুলো কেটে কেটে লজ্জা নিবারণ করছেন দিগ্বসনা। শাস্ত্রে রয়েছে কথাগুলো। সবগুলো তত্ত্ব দর্শন কিছুই বুঝতে পারেনি, উল্টো পাল্টা করেছে। সেই জন্য শিব শিবানী ভজনা করতে গিয়ে শিব শিবানী তাদের মেরেছেন। তত্ত্ব দর্শন ভুল হয়েছে। তস্মাৎ জগৎ বৈরী না। এই জন্য এরা পৃথিবীর শত্রু হয়েছে। তত্ত্ব দর্শন। ভগবানের উপাসনা করব আমরা। তত্ত্ব দর্শন যখনই গন্ডগোল করে ফেলবো তখনই পানিশমেন্ট, সাজা। শাস্ত্রে যে তত্ত্ব দর্শন আছে সেই তত্ত্ব দর্শন অনুসারে যদি আমরা সাধন ভজন করি আমাদের সর্বত্র জয়, সর্বত্র লাভ। তত্ত্ব দর্শন উল্টোপাল্টা করে ফেললেই, থিওরি গন্ডগোল করলেই মুশকিল। শাস্ত্রে বুঝানো আছে এগুলো, উল্টোপাল্টা করা চলবে না। শিব ঠাকুরকে সন্তুষ্ট করে বর নিল বৃকাসুর। শেষকালে কেমন বদমাইশ! শিব ঠাকুরের কাছ থেকে বর নিয়ে কি বর নিল? আমি যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে। শিব ঠাকুর বলে দিলেন তথাস্তু। আর শেষকালে পরীক্ষা আরম্ভ হয়েছে আর কি। শিব ঠাকুরের মাথায় হাত দিতে ছুটছে তার পিছনে। স্বর্গমর্ত পাতাল ঘোরাঘুরি, ঠেলাঠেলি। উপরওয়ালা ঠাকুর দেখলেন তো মহা মুশকিল হয়েছে। শিব ঠাকুর আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট। একটু জল আর বেলপাতা দিলেই হলো, ব্যাস। শেষকালে ভগবান বললেন, ও শিব তুই আমার কাছে আস, আমি ব্যবস্থা নিচ্ছি। শিব ঠাকুর দিয়ে গেছেন, তুমি লুকিয়ে পড়ো, আমি ব্যবস্থা নিচ্ছি। কিছুক্ষণ পরে দেরিতে হাজির হয়েছে। এদিকে ভগবান ব্রহ্মচারী বেশ ধারণ করে এবারে মালা টালা পরে এটে করে বসে আছেন। ওই ওষুধটা এসেছে। আপনাকে তো একটু বুদ্ধিমান বলে মনে করছিলাম, কিন্তু দৌড়াদৌড়ি কেন? ব্রহ্মচারী বেশি ভগবান বলছেন। তখন বলছে, আমি তো শিব ঠাকুরের আরাধনা করেছিলাম, আমাকে বর দিয়েছিলেন, এখন সে বরটা পরীক্ষা হচ্ছে। ও, আমি তো খুব বুদ্ধিমান বলে মনে করেছিলাম, এখন দেখছি তোমার বোকামি, বোকা তুমি। শিব ঠাকুরের কথা তুমি মানো, বিশ্বাস করো? পাগলা লোক, শ্মশানে মশানে ঘুরে ঘুরে থাকে, গেজা ভাঙ ধুতরা খায়, ওর কথার কোনো দাম নাই। এইসব কথাগুলো ভগবান বলছেন, তুমি ওর কথা বিশ্বাস করলে না? বিশ্বাস তো করে অনেকে, বিশ্বাস তো করে অনেকেই, তাই আমি বিশ্বাস করেছি। ওর কোনো কথাও ঠিক হয়নি, আজ পর্যন্ত একটা কথাও ঠিক হয়নি। শিব ঠাকুর তোমায় বলেছে যে যার মাথায় হাত দেবে তো ভস্ম হয়ে যাবে। তুমি এত বোকা লোক, তুমি তোমার নিজের মাথায় হাত দিয়ে দেখো না, কিচ্ছু হবে না। ভগবানের মায়া, ওটা হাত দিয়ে দিয়েছে, ব্যাস, যে হাত দিয়ে দিয়েছে ভস্ম হয়ে গেছে। শিব ঠাকুর যে ব্যক্তি ওই করে সিচুয়েশন ম্যানেজ করেছেন। যখন ভস্ম হয়ে গেল তখন ও শিব ঠাকুর শোনো, এইদিকে এসো, এই ওষুধটা মরল কি করে? ওর কর্মফলে মরল। শিব ঠাকুর তত্ত্বজ্ঞ ব্যক্তি, উনি বলছেন ওর কর্মফলে মরল। শুধু কর্মফলে বলল, মূল্য এইটুকু বললে হবে?
তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত, জগৎগুরু শিব তুমি, তোমার প্রতি অবমাননা করেছে এই ওষুধ, সুতরাং এর বাঁচবার অধিকার নেই, তাই ওর কর্মফলেই ও মারা গেছে। আমি জগতে, তুমি জগৎগুরু শিব, ব্রহ্মা জগৎগুরু, এদের মহিমা আমি প্রচার করি, আমার ভক্তের মহিমা আমি প্রচার করি। ভক্ত তোমার প্রচার করবে না নিজের কথা নিজে, ওই তত্ত্ব দর্শনটা আমি প্রকাশ করি জগতে, শিবকে বলছেন। এসব উদাহরণগুলো তো রয়েছে জগতে। শ্রীমদ ভাগবত শ্রবণ করছেন পরীক্ষিত রাজা, বহু কথা শুনেছেন সুখদেব গোস্বামীর কাছ থেকে। শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ 78 চ্যাপ্টার, সেখানে বলছেন, ঠাকুর অনেক কথা তো শুনলাম, ভগবান শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা কথা বহু শ্রবণ করলাম, কিন্তু শেষের দিকে এসে আমার একটু সন্দেহ হচ্ছে। সন্দেহ তো থাকা খুব খারাপ, আমার একটু সন্দেহ হচ্ছে। কি বলো? সুখদেব বলছেন, কি বলো? রাজাকে বলছেন, পরীক্ষিত রাজাকে, দেবাসুর মনুষ্যেষু যে ভজন্তি অশিবং শিবম প্রায়স্তে ধনিন ভোজা নতু লক্ষ্মীপতিং হরিণ। কি প্রশ্নটা করে বসলেন? দেখতে পাচ্ছি ঠাকুর, এই যারা শিব ঠাকুরের ব্রহ্মার উপাসনা করেন, এরা খুব অল্পেতেই অল্পায়াসেই কার্যোদ্ধার করেন, কিন্তু লক্ষ্মীপতি নারায়ণ শ্রীকৃষ্ণ এর উপাসনা যারা করেন তাদের যেন অনেক কষ্ট, তাদের যেন অনেক ধৈর্য, অনেক কষ্ট। কেন হয় ঠাকুর এই ব্যাপারটা আমায় একটু বুঝিয়ে দেবে? এই তদ বেদিতুম ইচ্ছাম সন্দেহোত্র মহানহীন বিরুদ্ধ শিরায় প্রভু বিরুদ্ধাবজতাঙ্গতি। এই দুই রকম প্রভুর আরাধনায় সাধনায় দুই রকম ফল দেখছি, আমাকে একটু বুঝিয়ে দেন এটা। সুখদেবের কাছে জিজ্ঞেস করছেন, তো সুখদেব কি বললেন? শোনো, যে প্রশ্নটা তুমি করেছো এই প্রশ্নটা তোমার নিজস্ব প্রশ্ন নয়, আমি প্রশ্ন করলাম, এটা আমার প্রশ্ন নয়। না, এই প্রশ্ন আগে একবার হয়েছে। কে করেছেন? তোমার পিতামহ যুধিষ্ঠির মহারাজ এই প্রশ্ন করেছেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণ এই প্রশ্নের যে উত্তর দিয়েছেন যুধিষ্ঠির মহারাজকে, আমি সেই উত্তরটাই দেবো তোমার কাছে। আমার নিজস্ব বক্তব্য কি আছে? তত্ত্বদর্শন স্বয়ং ভগবান নিজেই বলেছেন, শোনো। অনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধানং শনৈ। কৃষ্ণের কাছে প্রশ্ন করেছেন যুধিষ্ঠির মহারাজ, ওই ঠাকুর তোমার যারা ভজন সাধন ভজন করে তারা অনেক কষ্ট করে, কষ্ট করতে হয় অনেক, আর অন্যান্য আধিকারিক দেবদেবীর পূজা করলে খুব তাড়াতাড়ি কিস্তিমাত। কেন হয় ঠাকুর এটা বলো তো, বুঝিয়ে দাও তো। তখনই কৃষ্ণ বলছেন, আমি যাকে ভক্তত্বে গ্রহণ করি, নিজের বলে গ্রহণ করে নিজত্বে গ্রহণ করি, আমি তাকে পরীক্ষা করে নেই। আমি স্বয়ং ভগবান হয়ে আমার ভক্তের কাছে কত পরীক্ষা দিয়ে যাচ্ছি। আমি কখনো পরীক্ষা দিতে তো কাতর হই না, আমি ভক্তের কাছে পরীক্ষা দিয়ে যাই এবং আমি পাশও করি। কখনো কখনো আমার ভক্তকে বড় করবার জন্য আমি নিজেই ফেল করি, আমার ভক্তকেই পাশ করিয়ে দেই। আমি স্বয়ং ভগবান হয়ে এমন কষ্ট স্বীকার করি, আমি যাকে নিজের বলে মেনে নেব তাকেও তো আমি পরীক্ষা করে নেই। সেই পরীক্ষার সময়টা তোমরা দেখতে পাও আমার ভক্তের কিছু তাৎকালিক কষ্ট, যার নাম ব্যবহার দুঃখ। কৃষ্ণ এই কথা বলছেন যুধিষ্ঠির মহারাজের কাছে, জ্যেষ্ঠ্যাহম অনুগৃহ্ণামি হরিষ্যে তদ্ধানং শনৈ। আমার প্রথম পরীক্ষা কি? তাকে যা দিয়েছিলাম ধন সম্পদ সব কেড়ে নেই, সব আমি ছিনিয়ে নেই তার কাছ থেকে, এইগুলো আমার প্রথম পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা শোনো, আরো কঠোর। যা আত্মীয় স্বজন তার আছে সবগুলোকে
টেনে নেই আমি। টেনে নেই মানে কি? মেরে ফেলি। বললে এত বড় পরীক্ষা তোমার? বলে হ্যাঁ, ধন নেই, জন নেই, কে আমায় খাওয়াবে পড়াবে, কে আমায় দেখাশোনা করবে, কি করে আমি বেঁচে থাকবো এই সংসারে? এই করছে ভক্ত। ভগবান আবার আর একজন সাধু মহাত্মার সঙ্গে মিলিয়ে দিয়েছেন তাকে। তুমি কাঁদছো কেন? না, আমার তো কেউ নেই এ সংসারে, পয়সা নেই, কড়ি নেই, আত্মীয় স্বজন নেই, কে আমাকে দেখবে, কে আমাকে খাওয়াবে পড়াবে? ও, তুমি নাম শুনেছো একজনের, জগন্নাথ বলে ভদ্রলোক? তবু জগন্নাথ জগতে কাহা ওসি, জগবাহির নহমই ছাড়। কে বললেন? বিদ্যাপতি বললেন। জগন্নাথ দেবের নাম শুনেছো? হ্যাঁ, শুনেছি। তিনি তো জগতের রক্ষাকর্তা, পালন পোষণ কর্তা। একটু তাকে তারপরে নির্ভর করো না একটু। যখনই সেই ওই সাধু মহাত্মার কথা বিশ্বাস করলো, সঙ্গে সঙ্গে পরীক্ষা শেষ। ভগবানের পরীক্ষা শেষ, যাও তুমি পাস করেছো। কেমন পাস? যেমন তেমন পাস? পাস করছে পাস সেই রকম ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। এই পরীক্ষার সময়টুকু আমার ভক্তের কিছু কষ্ট দেখতে পাও, ভুল বুঝো না। যুধিষ্ঠির, ধর্মরাজ তুমি, আমি আমার ভক্তকে রক্ষা করতে পারি না, খাওয়াতে পারাতে পারি না, পালন পোষণ করতে পারি না, আমি ভক্তের জন্য যে কোনো রকম কষ্ট স্বীকার করি। গীতায় আমি বলেছি, গীতা কি বলেছেন কৃষ্ণ? যে শ্লোকে দাগ দিয়েছিলেন অর্জুন মিশ্র সন্দেহ করে, লাল কালির দাগ, কৃষ্ণের পিঠে লেগেছে সেই আচর। বললেন অনন্যাস চিন্তয়ন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং মহান্মহম। অনন্য চিত্ত ব্যক্তি যিনি, যার সাধন ভজনে আমার চিন্তায় যিনি বিভোর, তার সব দায়িত্ব আমাকে নিতে হয়। জানো, অর্জুনকে কথা বলছেন, যুধিষ্ঠির মহারাজকে কথা বলছেন, সব দায়িত্ব আমার, আমি নিয়ে থাকি। এটা তো ব্রত মম, এটা আমার ব্রত। ভগবানের কি বিশেষণ আছে? বাঞ্ছা কল্পতরু, আর কি আছে? প্রেমময় ভগবান, আর কি বিশেষণ? ভক্তবৎসল, কৃতজ্ঞ, সমর্থ, বদান্য, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। এসব গুণগুলো রয়েছে তার, তিনি সব দায়িত্বটা নিয়েছেন ভক্তের। তাহলে আবার সন্দেহ কেন? তিনি তো প্রতিজ্ঞা করছেন। ওই যে শ্লোকটা আছে পাণ্ডব গীতা না কিসের মধ্যে, না ওটা মুকুন্দমালা স্তোত্র, সম্রাট কুলশেখরের স্তব যেটা, তাতে কি আছে? সত্যং ব্রবীম অনুজা স্বয়ং ঊর্ধ্ববাহু, ঊর্ধ্ববাহু করে বলছেন কৃষ্ণ নিজে। কি বলছেন? প্রতিজ্ঞা করছেন, ডিক্লারেশন তার। স্বয়ং ঊর্ধ্ববাহু যো মাং মুকুন্দ নরসিংহ জনার্দনেতি জীব জপতি অনুদিনম মরণে রণেবা পাষাণ কাষ্ঠ সদৃশায় দদম অভীষ্টম। আমি তাকে অভীষ্ট দান করি। যিনি শ্রদ্ধা করে ভক্তি করে কেনে কেনে আমার নাম করেন, আমার মুখ্য নাম, যমাং মুকুন্দ নরসিংহ জনার্দনেতি জীব জপতি অনুদিনম মরণে রণেবা পাষাণ কাষ্ঠ সদৃশায় দদাম অভীষ্টম। আমি তাকে অভীষ্ট দান করি, ওটা আমার ব্রত। আমি এই প্রক্লামেশন দিলাম সমগ্র জগতে লোকের কাছে। মনুজা, হে মনুর সন্তানগণ, মনুর সন্তান তো মানব নাকি? তবে মানবের কাজ হচ্ছে কোথায় বর্তমানে? হচ্ছে মনুর সন্তানগণ যদি আমরা, সর্বে ব্রহ্মজা, কই বুঝতে পারি না, মানতে পারি না, উল্টো পাল্টা করি।
কিন্তু ভগবান ডিক্লারেশন দিয়ে রেখেছেন, আমি সব দায়িত্ব নেই, নিয়েছি, নিচ্ছি, নেব, তিনটেই বলা আছে। কখনো নিয়েছিলাম তা নয়, নিচ্ছি এবং নেব। সব তত্ত্ব দর্শনটা এইরকমই বুঝতে হবে আমাদের। আমরা সবাই ভগবানের সেবক সেবিকা। এই বিচার, এই বুদ্ধি যদি সব দেবতাগণের থাকে, সমস্ত মনুষ্য গোষ্ঠীর থাকে, তাহলে তো সোনায় সোহাগা। বৈকুণ্ঠে কি দেবতা আছে, দেবদেবী আছে? হ্যাঁ, পরে আবার এই প্রশ্ন তুললে, বৈকুণ্ঠেও দেবদেবী আছেন, তারা একেবারে yes, we are always at your service. বৈকুণ্ঠে তো তারা বসে আছেন, স্পেশাল তারা। তাদের এই ভগবানের সাক্ষাৎ সেবাই হলো তাদের ডিউটি। তাদের ভুল ত্রুটি হয় না তো? হ্যাঁ, ভুল দোষ ত্রুটি হয় না তাদের তো? কখনো নয়, তা তো এবারে ডাইরেক্ট গাইডেন্সে ভগবানের। এখন শোনো বলি, তুমি যখন এই কথা তুলে ফেললে আবার একটা প্রশ্ন এসে গেল। একটা যাক যাও, সেখানে বলছেন গোলক নামনি নিজ ধামনি তলে চতস্য দেবী মহেশ হরিধামসু তেষু তেষু তে তে প্রভাব নিচয়া ভীতাশ্চ যেন গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মাজি এই স্তব করেছেন ব্রহ্মসংহিতায়। গোলক নামনি নিজ ধামনি তলে চতস্য, একেবারে উপর থেকে চট করে নিচে চলে গেলেন দেবী ধামে, আবার এখান থেকে উঠছেন দেবী, তারপরে মহেশ ধাম, তারপর হরিধাম। হরিধাম মানে বৈকুণ্ঠ। বর্ণটা দিচ্ছেন এখানে। শিব ঠাকুরের নাম থাকলেই তো হবে না, বহু ক্যাটেগরি শিব ঠাকুরের আর ব্রহ্মার। এরা ভগবানের কাজ দেখাশোনা করছেন, কিন্তু যখন কখনো কখনো শিব ব্রহ্মার অভাব হয়ে যাচ্ছে বিভিন্ন এই চাওয়াতে গিয়ে, তখন মনুষ্য গোষ্ঠী থেকে চুনাও করে আবার তাদের বসিয়ে দেওয়া হচ্ছে সেখানে। যখন তাও সম্ভব হচ্ছে না, স্বয়ং ভগবানই গিয়ে বসে যাচ্ছেন। ভগবানই গিয়ে শিব ঠাকুরের কাজ করছেন, আবার ভগবানই গিয়ে ব্রহ্মার কাজ করছেন। এসব ব্যাপারগুলো আছে। সেই জন্যে কোন ক্ষেত্রে ব্রহ্মাকে ঈশ্বর কোটির মধ্যে ধরা হলো, কোন কল্পেতে ব্রহ্মাকে বা শিব ঠাকুরকে জীবতত্ত্বে ধরা হলো। যখন যেমন ঘটনা ঘটেছে সেই অনুসারে এগুলোরও ব্যাখ্যা আছে, এগুলোরও ব্যাখ্যা আছে। আচ্ছা, এখন একটা নাম, শিব ঠাকুরের একটা নাম এসেছে, তাকে কি বলে? তাকে কি বলে সম্বোধন করেছেন? গোপেশ্বর। গোপ, গোপীগণের ঈশ্বর, যিনি রাসেতে অধিকার পেলেন। কার আনুগত্যে? কার আনুগত্যে গো? পূর্ণমাসী। পূর্ণমাসীর আনুগত্যে। পূর্ণমাসী কে? এ ভদ্রলোকিনী কে? শুনি একবার, পূর্ণমাসী কে? কানেক্টেড দ্যাট অফ ইউর, হ্যাঁ, শিব ঠাকুর। অথচ ওই ক্ষেত্রেতে পূর্ণমাসীর কৃপা না হলে, বৃন্দা দেবীর কৃপা না হলে তিনি রাসেতে করতে পারেন না, দর্শন করতে পারেন না। তার ইচ্ছা হয়েছে, কান্নাকাটি কৃষ্ণের কাছে, তাই ব্যবস্থা হয়েছে। কৃষ্ণ বলে দিলেন, এখানে তো প্রাকৃত জগতের কোন এখানে চলবে না। ছোড়ত পুরুষাভিমান কিঙ্করি হইল আজি কান
বরজ বিপিনে সখী সাত সেবন করবু রাধানাথ। আমি তো সানন্দ সুখদবাসী, রাধিকা মাধব চরণ দাসী, দুহার মিলনে আনন্দ করি, দুহার বিয়োগে দুঃখিতে মরি। এসব কথাগুলো এসে যায় ভিতরে। এই অধিকার উনি পেয়েছেন, সেই জন্যই ওকে প্রার্থনা করছি আমরা। শ্লোকটা তোমার মুখস্থ নেই? বৃন্দাবনাবনিপতি জয় সোম সোম মৌলে সনন্দন সনাতন নারदैर्य গোপেশ্বর ব্রজ বিলাসী যুগাঙ্ঘ্রি পদ্মে প্রেম প্রযচ্ছ নিরুপাধি নমো নমস্তে। ওর কাছে কৃষ্ণ প্রেম প্রীতি প্রার্থনা করছি আমরা। ওর দুটো পোর্টফোলিও, দুই ভাবে। উনি কখনো স্বয়ং বিষ্ণু, আবার কখনো ভক্তভাব, দুটো। কিন্তু একটা নাম যা আছে, যার নাম হলো সদাশিব, ইনি সব সময়ই হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। এই সদাশিবের স্থান কোথায় বলো তো? বৈকুণ্ঠে। ওই যে বললেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে। এই সদাশিবের স্থান বৈকুণ্ঠে, এবং সেখানে সদাশিবের এমনি বলতে গেলে তার স্ত্রীর নাম হবে কি? শিবানী, পার্বতী, কিন্তু ওখানে লক্ষ্মী বলা আছে। হ্যাঁ, তাহলে এই সব বিচারগুলো রয়েছে, এগুলো সব তোমার ওই যে কি ভাগবত বলো না, 34 বাবা? হ্যাঁ, 34 অধ্যায়। না ভাগবত, আরে এ ভাগবত যাকে বলে, কি বলো না, লঘু ভাগবত অমৃতম। হ্যাঁ, তার ভিতরে সব তত্ত্ব দর্শন গুলো আছে। তোমার কাছে আছে? পড়ো না, ভালো করে দেখো না কি আছে, দেখো তার ভিতরে কি আছে ব্যাপারটা। ওসব তত্ত্ব দর্শন গুলো বলা আছে। আমার কাছে একখানা বই আছে, তার ভিতরে ওগুলো খুব সুন্দরভাবে দিয়েছে। শিবতত্ত্ব, দুর্গা তত্ত্ব, ওই সবগুলো একখানা বই, আমাদের গৌড়ীয় মঠেরই পাবলিকেশন। সব বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শাস্ত্র থেকে, বেদ উপনিষদ, এর থেকে সব থেকে এই দিয়ে ওগুলো বিচারগুলো দেখাচ্ছেন। বহু প্রমাণ। তত্ত্ব দর্শনগুলো তো জানা নেই, মুশকিল হয় এই। কোন বিশেষ শিব ঠাকুর তিনি ক্ষমতা পেয়েছেন, কোন বিশেষ ব্রহ্মা তিনি ক্ষমতা পেয়েছেন, ভগবানের কাছে কান্নাকাটি করেছেন। আর সেখানে অনন্ত বিশ্বের মালিক তিনি, উপরওয়ালা তিনি সকলের ভুল সংশোধনও করছেন, তাদের দিয়েও দিচ্ছেন। ভগবত ভক্তি, জাগতিক বিষয় আছে নয়, ভগবত ভক্তি, তা পেয়েও উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আমরা কিভাবে নেব ওটা? কথাটা আমরা নেব আমাদের শিক্ষার জন্য, আমাদেরও ওটা হতে পারে, সেই ভাবটা নিয়ে। আমার গুরুবর্গের নয়, আমার হতে পারে এ ভুল, বিচারটা হলো ওই রকম। সব তত্ত্ব দর্শন গুলো এইরকম, তো ঠিক সেইভাবে আমাদের বিচার করতে হবে। পৃথক ভাবে, পৃথক ঈশ্বর বুদ্ধিতে আধিকারিক দেব দেবীর পোর্টফোলিও নাই, জেনারেল। কিন্তু বিশেষ ক্ষেত্রে স্বয়ং ভগবান তিনি যদি এসেছেন, তিনি যদি সেখানে গিয়ে বসেছেন, মালিকের দোকান, কর্মচারী আসেনি, মালিকই গিয়ে বেচাকেনা আরম্ভ করলেন, মালিক বেচাকেনা আরম্ভ করলেই কি তিনি মালিকত্ব হারিয়ে ফেললেন? সব উদাহরণগুলো দেওয়া আছে শাস্ত্রে। যেখানে স্বয়ং মালিক গিয়ে বসেছেন, বেচাকেনা করছেন, সেখানে তিনি মালিকত্ব রেখেই তিনি বেচাকেনা করেন। সেখানে কর্মচারী বেচাকেনা করে যেমন, সেরকম নয়। তো মালিককে মালিক বলতে হবে, কর্মচারীকে কর্মচারী বলতে হবে। কর্মচারীকে আমি মালিক বলবো না, আবার মালিককেও কর্মচারী বলবো না। ঠিক তত্ত্ব দর্শন গুলো এইরকম, এসব কথাগুলো বুঝানো আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কেস আছে, তো
সেই অনুসারে ঘটনাগুলো ঘটছে। ওই যে অফিসার যখন কম হয়ে যাচ্ছে, তখন মনুষ্য গোষ্ঠী থেকে চুনাও করে নেওয়া হচ্ছে অফিসার। আবার তাও যখন মিলছে না, তখন স্বয়ং ভগবানই গিয়ে বসে যাচ্ছেন। এই বিভিন্ন কল্পে এইসব ঘটনাগুলো হয়েছে, হচ্ছে। কটা কল্প ভগবানের? ব্রহ্মার না সত্য কল্প, এ কল্প, সব বিভিন্ন কল্পের নাম আছে না? তবে সেই সব কল্পেতে, বিভিন্ন কল্পেতে বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে। সেগুলো সব শাস্ত্রে লেখা আছে। ওই তোমার এই লঘু ভাগবতামৃতের ভিতরে ওগুলো সব বলে যাচ্ছেন। তুমি তো সকলে জানা নেই। ভগবান গিয়ে কখনো কখনো আবার আধিকারিক দেখতে এতে গিয়ে বসেন, বলে হ্যাঁ প্রয়োজন হলে বসেন তিনি। সেখানে যে ব্রহ্মা, সে ব্রহ্মা কিন্তু স্বয়ং বিষ্ণু। সাধারণ মানুষ বুঝতে পারে না এগুলো, কিন্তু জেনারেল পোর্টফোলিও হচ্ছে ভক্ত তত্ত্ব। এরা শিব ব্রহ্মা দিতে বলে, এরা ভক্ত, ভক্ত গোষ্ঠী এরা। কিন্তু কোন বিশেষ ব্রহ্মা, কোন বিশেষ শিব ঠাকুর, কোন বিশেষ ইন্দ্রদেব, এরা ভগবানের বিশেষ কৃপা পেয়েছে। তত্ত্ব দর্শন গুলো এরকমই তো বুঝানো আছে, ওদের অস্বীকার করা চলবে না। হরিরেব সর্বারাধ্য সর্বদেবেশ্বরেশ্বর ইতরে ব্রহ্মরুদ্রাদ্যা না অবজ্ঞা কদাচন। ওদের অবজ্ঞা করা চলবে না, মূল মালিকের সঙ্গে কানেক্টেড, সেজন্য এদের অস্বীকার করা চলবে না। কিন্তু ভগবান শ্রীহরি সর্বারাধ্য তত্ত্ব, তিনি মেন ফাউন্টেন সোর্স। সেসব কথাগুলো শাস্ত্রে বোঝানো আছে সব জায়গায়। ফলটা আমরা কি পাবো, কি পেতে চাই আমরা, প্রথমে এটা ঠিক হবে। আমি কোথায় যেতে চাই, আমি কতটুকু পেতে চাই, আমি কি জাগতিক বিষয় নিয়ে সন্তুষ্ট থাকবো, না তার থেকে আর কিছু বেশি পেতে চাই? কেউ বলবে আমি মুক্তি চাই, তা পাও। মুক্তি পেতে গেলে অন্য দেব দেবী দেবেন না, মুক্তি পেতে গেলে কোনো দেব দেবী দেবেন না, ওটা ভগবানের হাতে আছে। ওই পোর্টফোলিও, ও দপ্তর ভগবান কাকু বিলি করেননি, নিজের হাতে রেখে দিয়েছেন। তাহলে আমি যদি মুক্তি পেতে চাই, তাহলে ভগবানেরই ভজন করতে হবে, তা নাহলে ও দপ্তর পাওয়া যায়, ওই এটা পাওয়া যাচ্ছে না, মুক্তি পাওয়া যাচ্ছে না। ঘন্টা কর্ণ শিব ঠাকুরের পূজা করেছেন, আরাধনা করেছেন, শেষ করে বলেছেন ঠাকুর তুমি আমায় মুক্তি দাও। মুক্তি দিলেন শিব ঠাকুর? কি বললেন? হ্যাঁ, ও দপ্তর আমার নয়, আমার উপরওয়ালা মালিকের। ওটা যদি তুমি পেতে চাও, তাহলে তুমি আমার উপরওয়ালা মালিকের উপাসনা করো, আরাধনা করো। তাই করলো ঘন্টা কর্ণ। উদাহরণগুলো তো সব শাস্ত্রে রয়েছে, এগুলো তো নিতে হবে, বুঝতে হবে। তো উল্টো পাল্টা করলে তো হবে না। সব জিনিসগুলোর ভিতরে এইসব বিচারগুলো আছে। আমরা নিজেরা কিছু তৈরি করে নেবো এমন নয়, যা দেওয়া আছে ভার্ডিক্ট জাজমেন্ট, সেই অনুসারে আমাদের চলতে হবে, বুঝতে হবে। কৃষ্ণ কালী হলেন, কিন্তু কালী কখনো তো কৃষ্ণ হননি। কৃষ্ণকে ফুলনেস, পূর্ণ বস্তু। ওই যে উদাহরণ, লাখ টাকার ভিতরে 10,000 টাকা আছে, 10 টাকাও আছে, 1 টাকাও আছে, চারানাও আছে, কিন্তু চারানার ভিতরে কি লাখ টাকা আছে? এটা তো কেউ বোঝেন না। না বুঝবার কি কারণ আছে? শক্তি সবই সমান। যদি বলা যায় শক্তি সব সমান, হবে? কেন হবে না? আমার গর্ভধারিণী জননী যিনি, তার সঙ্গে আরো যত শক্তি আছেন সব সমান হবেন? হবে না। কাকিমা, খড়িমা, জেঠিমা, পিসিমা, মামিমা, মাসিমা সব এক। শাস্ত্রে এগুলো সুন্দর বিচার যুক্তি দেখানো হয়েছে। এর ভিতরে পার্থক্য আছে, বৈশিষ্ট্য আছে সব। এরা সব শক্তি তত্ত্ব, আমার উপরওয়ালা, কিন্তু এদের মধ্যেও বৈশিষ্ট্য আছে।
সব এক বলে দিলে হবে না। আমার ঘরের ঝি চাকরানি এক, মানুষ এইসব উল্টো পাল্টা করছে, বোঝে না কে মালিক মালিকানি আর কে কর্মচারী কর্মচারিণী, কার কি গ্রেড কি এগুলো এগুলো তো বুঝতে হবে। তো সব জিনিসই তত্ত্ব দর্শন নিয়ে আলোচনা আছে। আমরা নিজেরা যতই কিছু এদিক ওদিক করি হবে না। অ্যাক্সিওমেটিক্সকে কখনো উল্টানো যাবে না। শাস্ত্রীয় থিওরি, শাস্ত্রের তত্ত্ব দর্শন, বিচার উল্টানো যাবে না। সেই জন্য বলছেন, যখনই আমাদের কোনো তত্ত্ব বিষয়ে মতভেদ উপস্থিত হবে তখনই শাস্ত্রই প্রমাণ। তস্মাৎ শাস্ত্রং প্রমাণংতে কার্যাকার্য অবস্থিত, ওই বলা আছে। যৎ শাস্ত্রবিধি উৎসৃজ্য বর্ততে কামচারত ন সিদ্ধিম অবাপ্নোতি ন সুখম ন পরাঙ্গতি। যিনি এই শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে নিজের কথা চালাবার চেষ্টা করবেন, হবে না, চলবে না। ওটা নিজের খেয়াল খুশি মতো কিছু বলবেন, সে কথা দুনিয়া নেবে না। বিশ্বের চিন্তাশীল মনীষী তারা নেবেন না, তত্ত্বদর্শী ব্যক্তি নেবেন না, সেটা মানবেন না। এটা বুঝে সুঝেই কথা বলতে হবে। কেবলম শাস্ত্রমাশ্রিত্য না কর্তব্য বিনির্ণয়। আমি কেবল শাস্ত্রের কোটেশন দিয়ে দিলাম, হবে না। তার পিছনে লজিক চাই। লজিক দু রকম, ডিডাকটিভ ইনডাকটিভ। তার ভিতরে পজিটিভ নেগেটিভ। পজিটিভ সাইডে যুক্তি দিতে হবে আমাকে। কেবলম শাস্ত্রমাশ্রিত না কর্তব্য বিনির্ণয়, তাহলে কি করতে হবে? যুক্তিহীন বিচারে তু ধর্মহানি প্রজায়তে। শাস্ত্রের কথা, যুক্তিহীন বাক্য কেউ নেবে না, কেউ মানবে না, অর্থাৎ ধর্মহানি হয়। সুতরাং পজিটিভ সাইডের লজিক চাই তার পিছনে। শাস্ত্রেই বলা আছে, আমি কাকেও মানি না, আমাকে কেউ মানবে? বর্তমান দুনিয়ায় এই মূর্খামি চলছে। তাই বলছেন, বেদা প্রমাণম স্মৃতয় প্রমাণম ধর্মার্থযুক্ত বচনং প্রমাণম এতৎ প্রমাণং ন ভবেৎ প্রমাণং কস্তস্য কুর্যাৎ বচনং প্রমাণম। বেদ প্রমাণ, স্মৃতিশাস্ত্র প্রমাণ, ধর্মার্থযুক্ত বাক্য প্রমাণ। এই প্রমাণকে যারা প্রমাণ বলে মানবেন না, তাদেরকে মানবে, তাদেরকে স্বীকার করবে। যুক্তি দিয়ে কথাগুলো বলা হয়েছে, তাদের কেউ মানবে না। সুতরাং সব তত্ত্ব দর্শনটা এইরকম, যুক্তির বাইরে কোনো কথা বলা চলে না। ছটা বেজে গেল, কনক্লুশন করি। বন্ধ করবো? গুরুমাজ একটু গুরুমাজ, কৈলাস কি বিরজার এপারে? কৈলাস, হ্যাঁ, বিরজার এপারে না ওপারে? কৈলাস। কৈলাস এতক্ষণ বললাম কি? শুরুটা উল্লেখ করেছে, গোলক ধামনি নিজ ধামনি। গোলক নামনি নিজ ধামনি তলে চতস্য, আবার দেবী ধাম আরম্ভ হলো। ভূর্ভুবস্বর মহাজনত বসত্ব তলতল নিতল তলতল রণতল পাতাল, এই 14 ভুবন। তার উপরে বিরজা, তারপরে যেখানে সমস্ত সত্য রজগুণ তমগুণ, যেখানে সাম্যাবস্থান, তারপরে বৈকুণ্ঠ আরম্ভ হলো, ভগবানের লোক। হ্যাঁ, আমরা তো সেখানকারই সব। এখন সব ঠেলাঠেলি সব। আমার বাড়ি শিলং, আমার বাড়ি গুয়াহাটি, আমার বাড়ি শিলিগুড়ি, এইসব করছি। আমরা তো সব সেইখানকারই লোক। ব্যাক টু গড এন্ড ব্যাক টু হোম, আর ইটারনাল হোম। এটা ভুলে যাচ্ছি কেন আমরা? ভুলে যাচ্ছি কেন আমরা? ব্রহ্মার সিট সত্যলোক বললে এই সব দেবীধামের মধ্যে। হ্যাঁ, শুধু একটা জায়গা যে বলা হলো সদাশিব লোক। হ্যাঁ, এটা পাশে প্রশ্ন করে ফেলা বলে, সেই জন্য আমি আগেই বলে ফেললাম। সদাশিব লোকটা এটা বিষ্ণু ধামের মধ্যেই। আর কৈলাস, কৈলাসটা এক জায়গায়। কৈলাস, কৈলাস তো দেবী ধামের মধ্যে।
ব্রহ্মা আছেন কোথায় আমাদের? সত্যলোক। চতুর্মুখ ব্রহ্মা কোথায় আছেন? সত্যলোক। তবে সত্যলোক তো এর ভিতরে দেবী ধামের মধ্যে। ব্রহ্মা যদি আছেন তাহলে উনিও আছেন দেবী ধামের মধ্যে। ওখানে গেলে নির্গুণ অবস্থা। নির্গুণ মানে কি? নির্গুণ এ তো আধিকারিক দেব দেবীর কথা গেল, আর নির্গুণত্বের বিচার তো হলো না। নির্গুণ কে? ভগবান। কি নাম তার? শ্রীহরি। হরি শব্দের ব্যাখ্যা কি? যিনি হরণ করেন। বাবা পাপ হরে তব তাপ হরে, যিনি আমাদের দুঃখ কষ্ট সব দূর করেন। কেমন? রণছোড় রায় মানে কি ভাইয়া প্রভু? রণছোড় রায় জি দ্বারকাধীশ, দ্বারকাধীশের এক নাম রণছোড় রায়। রণছোড় মানে কি? রণ মানে দুঃখ। এই জগতে আমরা যত রকম ধরনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করছি তাকে বলতেন রণ। এই দুঃখ থেকে যিনি ছুটকারা করেন তিনি হলেন রণছোড় রায়, ভগবান শ্রীহরি। হরির হি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতি পর সর্বদ্রিক উপদ্রষ্টা তম ভজন নির্গুণ ভবেত। ওই সুখদেব গোস্বামী ওই প্রশ্নের উত্তরেতেই শেষের দিকে বলে যাচ্ছেন, শোনো শোনো, এ তো শিব ব্রহ্মাদির কথা বললাম, এখন শোনো ভগবান শ্রীহরিকে। হরির হি নির্গুণ সাক্ষাৎ, তিনি নির্গুণ। নির্গুণ মানে কি? তার কোনো গুণ নেই, এমন মানে সর্বগুণে গুণান্বিত তিনি, কিন্তু প্রাকৃত গুণ নেই তার, অপ্রাকৃত গুণ বিশিষ্ট। অপ্রাকৃত লীলা, অপ্রাকৃত গুণ, অপ্রাকৃত আকার সব বলছেন। তার নাম রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য সব অপ্রাকৃত, সেই কথাটা বুঝাতে চাচ্ছেন। তার রূপটা কি? সচ্চিদানন্দ রূপ। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। সর্বকারণ কারণ, তাকে ছেড়ে আর কেউ নাই, তার উপরে কেউ নাই। কি আছে শ্লোক উপনিষদে? নতশ্চ কার্যং করণঞ্চ বিদ্যতে নতৎসমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে। তার সমান কেউ হতে পারেন না সেই ভগবানের, আর তার থেকে উপরেও কেউ হতে পারেন না। সেই অসমর্থ তত্ত্ব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, তাকে আনন্দময় ব্রহ্ম, আনন্দময় ব্রহ্ম, তিনি ময়, প্রাচুর্যার্থে ময় প্রত্যয় হয়েছে। আনন্দম ব্রহ্ম বলা যায় নাকি? আনন্দম ব্রহ্ম তো শঙ্করাচার্য বলেছেন হ্যাঁ, এই দুষ্ট শয়তান গুলোকে ঠকাবার জন্য। আনন্দম ব্রহ্ম আনন্দময় বলে। তিনি তো তত্ত্বদর্শন প্রকাশ করবেন না, ভগবানের আদেশ। ভগবান এত নিষ্ঠুর, হ্যাঁ এইখানে নিষ্ঠুরতা দেখিয়েছেন তিনি। আমার ভক্তকে তোমরা কষ্ট দেবে, হবে না তা। আমার একান্ত আশ্রয় জনকে আমি মোটেই কষ্ট দিতে দেবো না। শিব ঠাকুর তুমি ব্যবস্থা নাও তো, এ কাজ তোমার দ্বারা হবে, অন্যের দ্বারা হবে না। শিব ঠাকুর কান্নাকাটি আবার, আমরা দুজনে সবসময় তোমার নাম নিয়ে থাকি, আর এইরকম ধরনের আদেশ করছো তুমি ঠাকুর, কি করবো? এ কাজ তোমার দ্বারা ছাড়া কারো দ্বারা হবে না, সুতরাং তোমাকেই করতে হবে, আমাকেই করতে হবে। বলে হ্যাঁ, আমি যদি তোমাকে ভুলে যাই? না না, তুমি আমাকে কখনো ভুলবে না, তোমরা আমাকে কখনো ভুলবে না বলে দিলেন। তাও আবার কত কেয়ারফুল। হরে কৃষ্ণ। কসাস কেয়ারফুল কেন? কিসে? 5 মিনিট। কসাস কেয়ারফুল কেন? মোহাম্মদ গর লিখেছেন না, তার শেষের দিকে 2 লাইন জুড়ে দিচ্ছেন, যদি আমি ভগবানকে ভুলে যাই, কৃষ্ণকে যদি ভুলে যাই, সেই জন্য ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে
प्रात्रे सन्निहिते मरणे नहीं नहीं रक्षति डुकरिया करणे। পাছে ভগবানকে ভুলে যাই উল্টো কথা বলতে গিয়ে। আমি তো বলছি সেই অনুসারে ব্যবস্থা হচ্ছে, কিন্তু শেষকালে আমি আবার ফেসে না যাই, সেই জন্য তিনি ভজ গোবিন্দম বলে যাচ্ছে। বৈষ্ণব তো কট্টরপন্থী বৈষ্ণব আর কট্টরপন্থী বৈষ্ণবী ভগবানকে ভুলতে পারবেন? যে ওই রাজা দশ ভাই প্রচার, তার বাবার নাম কি? প্রাচীন বড়ই। হ্যাঁ, প্রাচীন রাজা প্রাচীন বরি মারা যাচ্ছেন। উনি ছেলেদের ডেকেছেন, 10টা ছেলে, তোমরা সবাই তত্ত্ব দর্শন লাভ করো, সাধন ভজন করো। কোথায় কার কাছে জানবো? যাও কৈলাসে যাও, শিব ঠাকুরের কাছে। ওরা 10 ভাই গিয়ে হাজির হয়েছে, গিয়ে সেখানে শিব শিবানী দুজনেই ধ্যানস্থ। ওদের ধ্যান যখন ভঙ্গ হয়েছে তখন শিব ঠাকুর জিজ্ঞাসা করছেন, কি জন্য এসছে তোমরা? আমাদের বাবা পাঠিয়েছেন সাধন ভজন কি জানবার জন্য, বুঝবার জন্য, তোমার অনুগত হয়ে চলবার। ও, কোন প্রশ্ন মীমাংসা হয়ে গেছে তোমাদের এর মধ্যে? তো বলে, হ্যাঁ, একটা প্রশ্ন মীমাংসা হয়েছে। কি? আমি তো মনে করছিলাম আমার কাছে আপনি তো উপরওয়ালা, আবার দেখি আপনারা দুজনেই ধ্যান লাগিয়েছেন, শিব শিবানী দুজনেই ধ্যান লাগিয়েছেন। তাহলে একটা প্রশ্ন মীমাংসা হয়েছে? বলে, হ্যাঁ হয়েছে। মহামন্ত্র দিলেন তারা ব্রহ্ম নাম ওই 10 ছেলেকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ মন্ত্র দিলেন শিব ঠাকুর ওই 10 ছেলেকে, যাও সাধন ভজন করো গিয়ে। তারাই তো বলছে এসে ভগবানের কাছে, আপনার একান্ত শরীর সখা বলে বলেছেন সেখানে শিব ঠাকুরকে। তার কৃপায় আমরা আপনাকে দর্শন পাচ্ছি, আমাদের কৃপা করুন। হরে কৃষ্ণ। সব জিনিসটা হিসাবের ব্যাপার, বেহিসেবি কিছু নাই এ সংসারে, সব হিসাবের ব্যাপার। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাহলে এখানে শেষ হলো।